মদিনার পার্শ্ববর্তী এক এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলেন। প্রতিবেশী এক মহিলা সেই মৃত ব্যক্তিকে গোসল দিচ্ছিলেন। গোসল দিতে দিতে যখন প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুতে গিয়ে পৌঁছায়, তখন ওই মহিলার আশেপাশে থাকা 4-5 জন মহিলাকে বলতে লাগলো, তোমরা কি জানো এই মহিলার সাথে অমুক পুরুষের অবৈধ সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা কি কুদরত। এই কথা বলার সাথে সাথে প্রতিবেশী মহিলার হাত মৃত মহিলার উরুতে গিয়ে অলৌকিকভাবে আটকে গেল। এদিকে জানাজার নির্ধারিত সময় হয়ে আসলো। অনেক লোকজন জড়ো হলো। কি আশ্চর্য বিষয়, এখনো মৃত মহিলার গোসল দেওয়া শেষ হচ্ছে না। তখন বাড়ির পুরুষ লোকজন পর্দার আড়াল থেকে প্রতিবেশী মহিলাকে জলদি করে গোসল দিতে বলল। তখন ওই প্রতিবেশী মহিলা বলল, আমি এই লাশকে জলদি করে ছেড়ে দিতে চাই, এই লাশ তো আমাকে ছাড়তে দেয় না। মুহূর্তের মধ্যে এই অলৌকিক ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়ল। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, সকল প্রতিবেশী মহিলা যৌথভাবে লাগলো, কিন্তু কোনো মতে মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাত আলাদা করতে পারলো না। তাই বাধ্য হয়ে উলামায়ে কেরামের সাহায্য চাওয়া হলো। তখন উলামায়ে কেরাম বলল, হয়তো এই প্রতিবেশী মহিলার হাত কেটে ফেলতে হবে, নয় মৃত মহিলার উরু কিছু অংশ কেটে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখি না। এদিকে প্রতিবেশী মহিলার পরিবারের লোকজন বলল, আমরা আমাদের মহিলাকে ত্রুটি করতে চাই না। এদিকে মৃত মহিলার পরিবারের লোকজনও বলল, তারা তাদের মৃত মহিলাকে ত্রুটিভাবে কবরে রাখতে চায় না। এখন উপায় কি? সকলে পরামর্শ করে আরবের তৎকালীন সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে সকল ঘটনা খুলে বলল। ইমাম মালিক রাদিয়াল্লাহু বলল, আমাকে ওই ঘটনার জায়গায় নিয়ে চলো। ইমাম মালিক রাদিয়াল্লাহু ঘটনাস্থলে গিয়ে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করলো, মারে, তুমি কি এই মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কিছু বলেছিলে? তখন মহিলারা বলল, জি হুজুর, আমি বলেছিলাম এই মহিলাটির সাথে অমুক পুরুষের অবৈধ সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলল, মারে, তুমি যে এই মহিলার নামে এই অপবাদটা দিলে, তার এই ঘটনা দেখেছে এমন 4 জন সাক্ষী আনতে পারবে? তখন মহিলাটি বলল, না হুজুর, তা তো আনতে পারবো না। ইমাম মালিক রাদিয়াল্লাহু বলল, তাহলে কি এই মহিলা এই অপকর্মের কথা কি আপনার কাছে স্বীকার করেছিল? প্রতিবেশী মহিলা বলল, তাও করিনি। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলল, কিসের ভিত্তিতে এই এত বড় অপবাদ দিলে? তখন প্রতিবেশী মহিলা বলল, আমি দেখেছি এই মহিলা অমুক পুরুষের ঘরের দরজার সামনে থেকে কলসি হাতে আসছে। তখন ইমাম রাদিয়াল্লাহু আনহু বিচারের ফয়সালা করলেন এই বাণী বলে যে, যারা সতীসাধ্যী নারীর উপর অপবাদ দেয় এবং 4 জন সাক্ষীও আনতে পারে না, তাকে 80টি বেত আঘাত করে তার পিঠে মারতে হবে। ভবিষ্যতে তাদের কাছ থেকে কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ এরা হচ্ছে ফাসেক। ইমাম মালিক রাদিয়াল্লাহু কুরআনের বিধান অনুসারে 80টি বেত আঘাত করার হুকুম দিল। যখন 50টি বেত আঘাত করলো, তখন মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাত আলাদা হলো না। যখন 70টি বেত আঘাত করা হলো, তখনও মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতটি আলাদা হলো না। যখন 79টি বেত আঘাত করা হলো, তখনও মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতটি আলাদা হলো না। কিন্তু 80টি বেত আঘাত করা হলো, তখন অলৌকিকভাবে এই মৃত মহিলার উরু থেকে প্রতিবেশী মহিলার হাতটি আলাদা হয়ে গেল। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু ততপর বললেন যে, এই মৃত ব্যক্তিটি ছিল একজন সতীসাধ্যী নারী, আর সেই সতীসাধ্যী নারীর উপর এই মিথ্যা অপবাদ দেওয়ার পর এই মহিলার প্রতিবেশী মহিলার হাতটি উরু থেকে কোনোভাবে সরেনি। এটা তার বাস্তব প্রমাণ।